সালটা 1498। ভারতের রাজস্থান রাজ্যের নাগৌর জেলায় কুর্কি একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন মীরা। ভোরের সূর্যের মতো অপরূপ মুখশ্রী দেখে তার নাম দেওয়া হয় মিহিরাবাই। তার পিতা ছিলেন রাঠোর বংশীয় যোদ্ধা রতন সিং রাঠোর, মা ছিলেন বীরকুমারী। বাবা মায়ের সাথে একবার তীর্থে বেরিয়েছিলেন ছোট্ট মেয়ে মিহিরা। দেশের নানান প্রান্তে ঘুরতে ঘুরতে পৌঁছালো এক সাধুর আশ্রমে। সাধুর উপাস্য দেবতা ছিল গিরিধারী। বাচ্চা মেয়েটি সাধন ভজন অত বোঝে না, কিন্তু মূর্তিটির প্রতি একটা অদ্ভুত অনুরাগ জন্মায়। শেষমেশ কান্নাকাটি আর আবদার করে ওই মূর্তিটির। সেই রাত্রিরেই স্বপ্নে ইষ্টদেবতা দেখা দেন এবং ভক্তকে আদেশ দেন মূর্তিটি শিশুকন্যার হাতে তুলে দিতে। সেই ঘটনাই বদলে দিল মীরার জীবন। গিরিধারী গোপালের মূর্তিকে বুকে চেপে বাড়ি ফেরে মিহিরা। মেয়ের খামখেয়ালি দেখে কি একটা ভেবে বসেন মা বীরকুমারী এবং তিনি ছোট্ট মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন কৃষ্ণ মূর্তিটির। হয়তো তিনি ভেবেছিলেন মেয়ের পাগলামি এইভাবেই শান্ত করবেন। মীরা সেই ছোট্ট বয়সেই মাকে হারায় এবং বাবা মোগলের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারায়। দাদু এবং জেঠুর অভিভাবকত্বে বড় হয়ে ওঠে মীরা। মীরার অবশ্য পড়াশোনার দায়িত্ব তুলে দেয়া হয় রাজপুরোহিতের হাতে, যেখানে রামায়ণ, মহাভারত, শ্রী ভগবত কৃষ্ণকথা মীরাকে বেশি টানত। 1516 সালে 18 বয়সী মীরার বিয়ে হয়ে যায় মেবারের সিসোদিয়া বংশের বড় ছেলে রাজপুত যোদ্ধা ভোজরাজ সিংয়ের সাথে। বরের ঘর করতে এসে আপ্রাণ চেষ্টা করেও মানিয়ে নেওয়ার জন্য মন সায় দিল না যে মীরার। সংসারের কাজে মন বসে না, শুধু সমস্ত দিন গিরিধারী লালার কোলে বসে থাকতে চায় মীরা। এর মধ্যেই মীরাকে নিয়ে কানাঘুষো শুরু হয়ে যায় পরিবারের আত্মীয় স্বজন মহলে। কুলমর্যাদা রক্ষা করতে কৃষ্ণপ্রেমে আত্মহারা বউয়ের জন্য ভোজরাজ ঘরেই তৈরি করে দিলেন কৃষ্ণ মন্দির। যে রাজ পরিবারের গৃহদেবী কালী, সেই পরিবারের গৃহবধূ কিনা মন প্রাণ সঁপে দিয়েছে বৈষ্ণব দেবতা কৃষ্ণকে। 1527 সালে দিল্লির আকবরের সাথে যুদ্ধে প্রাণ হারান ভোজরাজ। এই প্রথম মীরা উপলব্ধি করেন বৈধব্য জীবন কত লাঞ্ছনার। সেই সময় মৃত স্বামীর সাথে সহমরণে যেতে হয় রাজপুত নারীদের। মীরাকেও আদেশ দেওয়া হয় এবং তিনি সেই সময় রুখে দাঁড়ান এবং স্পষ্ট জানান স্বামী তার একটাই, ভগবান শ্রীকৃষ্ণ। স্বাভাবিকভাবেই বিদ্রোহের ফল আর ভালো হলো না। মীরার প্রতি তার ননদ উদাবাইও ছিলেন বিরূপ এবং সেই সময় মীরাকে বিষ খাইয়েও মারার চেষ্টা করা হয়, তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়। কিন্তু শ্রীকৃষ্ণের মহিমায় মীরা প্রাণে বেঁচে যায়। ভালো না বাসলেও রানা ভোজের প্রতি শ্রদ্ধা মিশ্রিত একটা টান ছিল মীরার। তাই দেহত্যাগের পর বেশি দিন আর মন বসল না রাজপ্রাসাদে। সব কিছু ছেড়ে মীরা তার কাকার কাছে মিরাটে ফেরত আসেন, কিন্তু সেখানেও যে তার ঠাঁই হলো না। অগত্যা সব ছেড়ে বৃন্দাবনের পথেই চলে যায় মীরা। 15-16 শতকের রাজপুতানায় অন্যতম প্রধান মরমিয়া কবি মীরা। শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে প্রায় 5000-এর মতন ভক্তিগীতি লিখেছেন। সমাজ সংস্কারের ঊর্ধ্বে গিয়ে নিজের শর্তে নিজের পছন্দের জীবন, পছন্দের পুরুষ বেছে নিয়েছেন লড়াই করে। এই লড়াইয়ের প্রধান অস্ত্রই ছিল আত্মত্যাগ, আত্মদান আর গান।